লকডাউনের সময় একজন মৃত ব্যক্তি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য চাকরিতে জয়েন করেছিল। এই সত্যি ঘটনাটা আমি শুনিয়েছি। আজকের আড্ডা ব্লগারের আসরে এরকমই আর একটা সত্যি ভূতের গল্প নিয়ে এসেছি, যে কল সেন্টারে কাজ করত। তাহলে ঘটনাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। গুরুগ্রামে স্যাফ্রন নামে একটা কল সেন্টার ছিল। রোজ নামে একটা মেয়ে ওখানে কাজ করত। 2005 সালে কোম্পানি তাকে হায়ার করে। কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল রোজের। সততা ও নিষ্ঠার সাথে সে কাজ করত আর প্রায় প্রত্যেক মাসে এমপ্লয়ি অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড নিয়ে যেত। এই কারণে তাকে সবাই ভীষণ ভালোবাসত। তাছাড়াও সে ভীষণই শান্ত প্রকৃতির মিষ্টি মেয়ে ছিল। সে কারণে অফিসে তার অনেক বন্ধু ছিল। গুরুগ্রামের এই কল সেন্টারে শুধুমাত্র ডে শিফটে কাজ হতো, কারণ সন্ধ্যের পর এই এরিয়া একেবারেই শুনশান হয়ে যেত। রোজ একটা বিপিওতে কাজ করত। তার কাজ ছিল কল রিসিভ করা, প্রবলেম সলভ করা অথবা সেটাকে সামনে রিজলভ করার জন্য ফরওয়ার্ড করে দেওয়া। যেহেতু কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, তাই রোজ টিম লিডারেরও ভীষণ প্রিয় ছিল। এইভাবে একদিন রোজ একটা কল রিসিভ করে। হয়তো কোনো কাস্টমারের কল ছিল। এই বিপিও যে কোম্পানির জন্য কাজ করত সেই কোম্পানির কাস্টমারের। এবার রোজ ওই কলে কথা বলতে থাকে আর বলতেই থাকে, মানে কলটা অনেক লম্বা হতে থাকে। নর্মালি কল সেন্টারের কলগুলোর অ্যাভারেজ টক টাইম হয় 3 থেকে 5 মিনিট, অথবা ডিপেন্ড করে কোন প্রোডাক্টের ওপর সার্ভিস দেওয়া হচ্ছে তার ওপর। কলটা দুপুরের সময় এসেছিল এবং কথা বলতে বলতে কলটা লম্বা হতেই থাকে। টিম লিডার সেই সময় ওর আশেপাশে ছিল। সে ব্যাপারটা লক্ষ্য করে বেশ অবাক হয়, কারণ রোজ খুব দায়িত্ব সহকারে কাজ করত এবং সে অ্যাভারেজ টক টাইম সবসময় মেনটেন করার চেষ্টাও করত। তাছাড়া কোনো কলের সমস্যার সমাধান করতে না পারলে সেই কলটা সিনিয়রকে ফরওয়ার্ড করে দেওয়াও যায়। কিন্তু রোজ সেসব কিছু না করে দীর্ঘ সময় ওই কলে কথা বলতে থাকে। এইভাবে 1 ঘন্টা চলার পরে প্রচণ্ড রেগে রোজ কলটা কেটে দেয়। তার কলিগরা লক্ষ্য করে তার ব্যবহারের আচমকা প্রচণ্ড পরিবর্তন হয়। সে রাগে, ক্ষোভে, দুঃখে কাউকে কিছু না বলে নিজের ব্যাগ তুলে সোজা অফিস থেকে বেরিয়ে যায়। অফিসের বন্ধুদের শুধু এইটুকু বলে যায় যে আমি বাড়ি যাচ্ছি। রোজের এই ব্যবহারে তার টিম লিডার ভীষণ অবাক হয় আর সবার কাছে জানতে চায় যে কী হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। এবার টিম লিডার ভাবে যে 1 ঘন্টার এত লম্বা কলে কি কথা হলো সেটা চেক করা দরকার। কল রেকর্ডিং চেক করতে গিয়ে টিম লিডারের অবস্থা খারাপ, কারণ ওই সময়ে 1 ঘন্টা ডিউরেশনের কোনো কলই ছিল না। এবার টিম লিডারও চিন্তিত হয়, তাহলে কোনো কল ছাড়া রোজ কার সাথে কিভাবে কথা বলছিল। অনেক চেষ্টার পর কোনো কল না পেয়ে টিম লিডার ভাবলো হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হবে। তারপর সেটা নিয়ে সে আর মাথা ঘামায় না। পরের দিন রোজ অফিস এলো না, যেটা এর আগে কখনো হয়নি। অফিসে না জানিয়ে রোজ কখনো ছুটি নিত না। ঠিক সময়ে অফিসে পৌঁছনো, দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করা, অফিসে না জানিয়ে ছুটি না নেওয়া, এই এত কিছুর জন্যই তো রোজ পরপর কমাস এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছিল। সে কারণে না জানিয়ে ছুটি নেওয়াতে টিম লিডারও ভীষণ অবাক হয়, কিন্তু সে তাকে ফোন করে ডাকার কথা ভাবেনি। একদিন ছুটি নিয়েছে তো ঠিক আছে, এই ভেবে ছেড়ে দেয়। কিন্তু পরের দিনও যখন রোজ অফিস এলো না, তখন তার টিম লিডার তাকে ফোন করে। তারপর সে দেখলো যে তার ফোন সুইচড অফ। এইভাবে 3-4 দিন কেটে যায়। অফিসে ইনফর্ম করেনি ও কেন এত লম্বা ছুটি নিচ্ছে, কেন তার ফোন সুইচড অফ, কেন সে মেলে কোনো রিপ্লাই করছে না। এই এত প্রশ্ন এবার টিম লিডারের মাথায় ঘুরতে থাকে। তখন সে ভাবে কি ঘটেছে রোজের সাথে সেটা জানার জন্য কাউকে তার বাড়িতে পাঠানো দরকার। বিপিওগুলোতে যারা অড শিফটে কাজ করে তাদের জন্য ক্যাব সার্ভিস থাকে। তো অড শিফটে পিক অ্যান্ড ড্রপের জন্য রোজও একটা ক্যাব পেত। টিম লিডার কোম্পানির ট্রাভেল ডেস্ক থেকে রোজের বাড়ির ঠিকানা বার করে। ক্যাবের ড্রাইভারকে রোজের বাড়িতে খবর নেওয়ার জন্য পাঠায়।
সেই ড্রাইভার যে রোজকে পিক অ্যান্ড ড্রপ করত। ড্রাইভার গিয়ে বাড়িওয়ালাকে সবিস্তারে সব কিছু জানায় এবং রোজ কেন অফিসে যাচ্ছে না সেটা সে জানতে চায়। তাই সে রোজের সাথে একবার দেখা করতে চায়। এবার রোজের নাম শুনে ল্যান্ডলর্ড অবাক হয় এবং ক্যাব ড্রাইভারকে বলে, এই নামে কোনো মেয়ে এখানে থাকে না, আর আগে কোনো দিনও ছিল না। ড্রাইভার বলে, এই অ্যাড্রেসই লেখানো আছে আমাদের কাছে, এখান থেকেই পিক অ্যান্ড ড্রপ নিত রোজ, আমার কি করে ভুল হবে? ল্যান্ডলর্ড বলে, হতে পারে ও এখানে আশেপাশে অন্য কোনো অ্যাড্রেসে থাকে, কিন্তু এই অ্যাড্রেসে রোজ নামে কেউ কোনো দিনও ছিল না, এখনও নেই। হতে পারে নিজের প্রাইভেসি মেনটেন করার কারণে মেয়েটি তার নিজের সঠিক অ্যাড্রেস দেয়নি। ল্যান্ডলর্ড এটাও বলে। ড্রাইভার অফিসে গিয়ে সমস্ত ঘটনা সবিস্তারে টিম লিডারকে জানায়। এবার টিম লিডার ভাবে রোজ অফিসে নিজের অ্যাড্রেসটাও ভুল দিয়েছিল, কিন্তু কেন? এইভাবে কিছুদিন পরও যখন রোজ অফিসে এলো না, তখন টিম লিডারের সাথে সাথে এইচআরেরও চিন্তা হতে থাকে। অফিসে না জানিয়ে গায়েব হলে এইচআরের নিয়ম অনুসারে অ্যাবসকন্ডিং মার্ক করে দেওয়া যায়, কিন্তু রোজের জন্য টিম লিডার বা এইচআর কেউই এটা করতে পারছিল না, কারণ সে এতটাই ইম্পর্ট্যান্ট এমপ্লয়ি ছিল। গুরুগ্রামের এখানে রোজ রেন্টে থাকতো, সে কারণে টিম লিডার এবার তার বাড়ির অ্যাড্রেস খুঁজতে থাকে। বেশ কিছুদিন পরে টিম লিডার তার বাড়ির অ্যাড্রেস পায় এবং কোম্পানির একজনকে তার বাড়িতে তার মা বাবার কাছে পাঠায়। রোজের মা বাবা থাকতো গুরুগ্রামের বাইরে, তাদের নিজেদের বাড়ি ছিল। কোম্পানির ওই লোকটা গিয়ে রোজের মা বাবার সাথে দেখা করে এবং তাদেরকে সমস্ত ঘটনা জানায়। মা বাবা প্রথমে জানতে চায় কতদিন হলো ওই অফিসে কাজ করছে আর কতদিন অফিস যায়নি। লোকটি সমস্ত কিছু তার মা বাবাকে জানায়। এবার মা বাবা যা বলে সেটা শুনে কোম্পানির ওই লোকটির প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়, কারণ তার মা বাবা বলে প্রায় 8 বছর আগে রোজের মৃত্যু হয়েছে, সে এখন আর এই পৃথিবীতে নেই, তো সে কিভাবে অফিসে যাবে? আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তখন লোকটি ভাবল, না, রোজকে তো আমরা দেখেছি অফিস করতে, আমি হয়তো কোনো ভুল বাড়িতে এসে পড়েছি। এই ভেবে সে নিজেকে একটু সামলে নিয়ে বলল, না না, ও তো আমাদেরই অফিসে কাজ করে, কিছুদিন আগেও ও অফিস করেছে। লোকটি ওর সাথে ডকুমেন্টের জন্য রোজের আই কার্ডটাও নিয়ে এসেছিল। যখন বাড়ির রোজের ফটোর সাথে অফিসের আই কার্ডের ফটো ম্যাচ করানো হয়, তখন সেটাও মিলে গেল। দেখা গেল ওই একই রোজের কথা বলা হচ্ছে, যে 8 বছর আগে মৃত। সব কিছু দেখে শুনে কোম্পানির লোকটি বুঝতে পারে যে মা বাবা ঠিক কথাই বলছে। যে মেয়েটার সাথে দীর্ঘদিন ওরা কাজ করেছে, 15 দিন আগে পর্যন্ত যে মেয়েটা নিয়মিত অফিস করেছে, আজকে হঠাৎ করে তার মা বাবার কাছে এসে জানতে পারছে মেয়েটি 8 বছর আগে মৃত। এটা জানার পরে অফিসের ওই লোকটার অবস্থা তো একেবারেই খারাপ। তারপর সে অফিসে গিয়ে সমস্ত ঘটনা জানায়। যথারীতি এবারও অফিসে কেউ মানতে নারাজ। কিছু সিনিয়র অফিসার রোজের মা বাবার সাথে যোগাযোগ করে। তারপর পুরো ঘটনা সামনে আসে যে সত্যি সত্যি রোজ নামের মেয়েটির 8 বছর আগে মৃত্যু হয়েছে। এবার এই ঘটনার কথা অফিসে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। রোজের এক ভীষণ ঘনিষ্ঠ বন্ধুর হার্টের প্রবলেম ধরা পড়ে, আর কয়েকজনের মাথার গন্ডগোল শুরু হয় যাদের সাথে রোজের ভালো সম্পর্ক ছিল। তখন কোম্পানির মনে হয় যে এই ঘটনার কথাটা খুব দ্রুততার সাথে ধামাচাপা দেওয়া দরকার, না হলেই কোম্পানি বন্ধ করতে হতে পারে। কিন্তু এই ধরনের ঘটনা কি সহজে চাপা দেওয়া যায়? কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো এই ঘটনার সাথে সাথে আরও অন্য অনেক ঘটনার কথা উঠে আসে। আসলে এই বিপিওটি যে জমির ওপর নির্মাণ করা হয়েছিল, সেখানে একটি 100 বছরের পুরনো কবরের স্থান ছিল। বিল্ডিং বানানোর প্রয়োজনে খোঁড়াখুড়ি করার সময় এই জমি থেকে প্রচুর কঙ্কালও পাওয়া যায়। তো রোজের কাহিনী সামনে আসার পরে কোম্পানির একজন এমপ্লয়ি নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে শুরু করে। এই বিল্ডিংয়ের বেসমেন্টে একটা পার্কিং ছিল, আর সেই পার্কিংয়ের জন্য একজন সিকিউরিটি থাকতো। একদিন সিকিউরিটি একটা চেয়ারে বসে একটু আরাম করার জন্য যেই না সামনের চেয়ারে পা রাখতে গেছে, অমনি কে যেন পা দুটো সরিয়ে দিল। এইভাবে দুবার ওর পাকেও সরিয়ে দেয়, আর সিকিউরিটি মনে করে হয়তো সেটা তার মনের ভুল।
কিন্তু তৃতীয়বার যখন সামনের চেয়ারে পা দুটো রাখে, কে যেন এক ধাক্কা মেরে ওর পা দুটো মাটিতে ফেলে দেয়। সিকিউরিটি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে দৌড়ে ওখান থেকে পালায়। এ তো তাও শুধুমাত্র একজন সিকিউরিটির সাথে ঘটেছিল, তাই অন্য কেউ বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কিন্তু প্রচুর এমপ্লয়ি দেখেছে যে বন্ধ লিফট কেউ কোনো বাটন প্রেস করেনি, কিন্তু নিজে নিজে খুলে গেছে। অফিসের ওয়াশরুমে মহিলার চিৎকার তো কতজনই শুনেছে, কিন্তু কাউকে কখনো দেখা যায়নি। এত কিছুর পরেও কিন্তু এমপ্লয়িরা কাজ করে যাচ্ছিল। রোজের ঘটনা সামনে আসার পর সবাই প্যানিক হতে শুরু করে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। পাশে বসে যে কাজ করছে, যার সাথে এত গভীর বন্ধুত্বের সম্পর্ক, সে আসলে একজন মানুষ তো, নাকি সে কোনো অশরীরী আত্মা? 8 বছর আগের মৃত একটা মেয়ে কেন পৃথিবীতে ফিরে এলো? কি করে মাসের পর মাস চাকরি করলো, এমপ্লয়ি অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলো? তার উত্তর কারো জানা নেই। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি। একজন অশরীরী আত্মার মানুষের রূপ নিয়ে পৃথিবীতে ফিরে আসা, অফিসে জয়েন করে সুনামের সাথে চাকরি করা, বন্ধু বান্ধব বানানো, তারপর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।